কিভাবে বুঝবো ইবাদত কবুল হচ্ছে? নবী রাসূল ছাড়া সাধারণত মানুষ মাত্রই পাপপ্রবণ হয়। নেক আমলের চেয়ে পাপের দিক মানুষ বেশি আসক্ত হয়। তাই প্রতিবন্ধকতা ডিঙ্গিয়ে মানুষকে আল্লাহর পথে ফিরে আসতে হয়। নেক আমলে মনোযোগী হতে হয় এবং তা বিশুদ্ধ হচ্ছে কিনা সে ব্যাপারে সচেতন থাকতে হয়। প্রতিটি মুমিন কম বেশি ইবাদত বন্দেগী করে। তাই সেই ইবাদত মহান আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা তা বুঝার কিছু মানদণ্ড ঠিক করা হয়েছে। সালফে সালিহিন সেগুলো তুলে ধরা হলো। গুনাহে প্রত্যাবর্তন না করা বান্দা যখন গুনাহকে অপছন্দ করতে শুরু করে এবং তাতে প্রত্যাবর্তন তার কাছে অপ্রিয় হবে, তখন বুঝতে হবে যে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে। পাশাপাশি যদি বিগত দিনের গুনাহগুলোর স্মরণ তাকে চিন্তিত ও লজ্জিত করে, আফসোসের তুফানে তার মনকে অশান্ত করে, তবে বুঝতে হবে তার আমল কবুল হচ্ছে। আল্লামা ইবনুল কাইয়্যিম রহমতুল্লাহ আলাইহি বলেন, গুনাহের পরিকল্পনা যদি কাউকে আনন্দ দেয়, সে গুনাহে লিপ্ত থাকতে পছন্দ করে এবং পাশাপাশি ইবাদতও করে, তবে সে 40 বছর ইবাদত করলেও তা কবুল হবে না। ইয়াহিয়া ইবনে মুআজ রহমতুল্লাহ আলাইহি বলেন, যার জিহ্বায় ইস্তেগফার করে কিন্তু তার অন্তরে গুনাহের উপর আবদ্ধ থাকে এবং তার দৃঢ় সংকল্প থাকে মাসখানেক কিছুদিন পর পাপে ফিরে যাওয়ার, সে ফিরে যায়, তবে তার রোজা প্রত্যাখ্যাত হয় এবং তার জন্য কবুলের দরজা বদ্ধ হয়ে যায়। আমল কবুল না হওয়ার ভয় করা। আল্লাহ আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন। বান্দা নিজের কল্যাণের জন্য আল্লাহর ইবাদত করে, তাই দম্ভভরে তার ইবাদত করা মূল্যহীন। বরং তার ইবাদত করতে হবে অত্যন্ত যত্ন সহকারে, খুশু-খুজুর সঙ্গে। আর পরিপূর্ণ খুশু-খুজু আনতে হলে অবশ্যই ইবাদতটি সঠিক হচ্ছে কিনা, তা আল্লাহর কাছে কবুল হবে কিনা এ ভয় অন্তরে থাকতে হবে। তবেই ইবাদত বিশুদ্ধ করার গুরুত্ব অন্তরে তৈরি হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনের আয়াত আর যারা দান করে এবং যাদের অন্তরে ভীতি কম্পিত এর ব্যাপারে জিজ্ঞেস করে বলেন, এরা কি তারা যারা মদ পান করে এবং চুরি করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না হে সিদ্দিক, ত নয়া, বরং এরা হলো ওইসব লোক যারা সিয়াম পালন করে, সালাত নামাজ আদায় করে, সাদকা দেয়, অথচ তাদের পক্ষ থেকে এসব কবুল না হওয়ার আশঙ্কা করে। এরাই তারা যারা কল্যাণের দিকে দ্রুত ধাবমান এবং তার দিকে অগ্রগামী। তিরমিজি হাদিস নাম্বার 3175। নেক আমলের সুযোগ পাওয়া। মহান আল্লাহ যাদের প্রতি দয়া করেন তারাই বেশি বেশি নেক আমলে আত্মনিয়োগের সুযোগ পান। অতএব বেশি বেশি নেক আমলের সুযোগ পেলে বুঝতে হবে আমলগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয় তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকারের, সুতরাং যে দান করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে আর উত্তমকে সত্য বলে বিশ্বাস করেছে, আমি তার জন্য সহজ পথে চলার সুযোগ করে দেব। আর যে কার্পণ্য করেছে এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করেছে আর উত্তমকে মিথ্যা বলে মনে করেছে, আমি তার জন্য কঠিন পথে চলার সুযোগ করে দেব। সূরা লাইল আয়াত নাম্বার 4-10। নিজের আমলকে ছোট করে দেখা। নিজের আমলকে ছোট করে দেখার অর্থ হলো নিজের আমলে নিজেই বিস্মিত না হওয়া কিংবা আমল করে তার উপর অহংকার না করা। মহান আল্লাহ মানুষের শরীরে যতগুলো নিয়ামত দিয়ে রেখেছেন, সারা জীবন আমল করেও সেগুলোর যথাযথ হক আদায় করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কশিনকালেও তোমাদের কাউকে নিজের আমল নাজাত দেবে না। তারা বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকেও না? তিনি বলেন, আমাকেও না, তবে আল্লাহ তাআলা আমাকে রহমত দিয়ে ডেকে রেখেছেন। তোমরা যথারীতি আমল করে নৈকট্য লাভ করো। তোমরা সকালে, বিকেলে এবং রাতের শেষ ভাগে আল্লাহর ইবাদত করো। মধ্যপন্থা অবলম্বন করো। মধ্যপন্থা আমাদের লক্ষ্য পৌঁছাবে।
সহিহ বুখারী হাদিস নাম্বার 6463। ইবাদতে আত্মনিয়োগ পছন্দনীয় হওয়া ইবাদত কবুল হওয়ার এটাও একটি চিহ্ন। ইবাদত করতে আগ্রহী হওয়া, গুনাহে অনাগ্রহ সৃষ্টি হওয়া, ইবাদতে প্রশান্তি খুঁজে পাওয়া। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয়। জেনে রেখো, আল্লাহর স্মরণে চিত্ত প্রশান্ত হয়। সূরা আর-রাদ আয়াত নাম্বার 28। ইবাদত কবুলের আশা করা মানুষ আল্লাহর রহমতের আশা ছাড়া শুধু আল্লাহর ভয় মানুষকে সঠিক পথে পরিচালিত করতে যথেষ্ট নয়। কেননা আশা ছাড়া শুধু ভয় মানুষকে হতাশা বাড়ায়, আর ভয় ছাড়া শুধু আশা মানুষকে বেপরোয়া করে তোলে, যার দুটোই মানুষের জন্য ভয়ঙ্কর। আর যখন আল্লাহর প্রতি ভয় ও আশার মিলন ঘটে, তখন আল্লাহর প্রতি ভয় থেকে ইবাদতে খুশু আসে, আর তার রহমতের আশায় ঈমান বৃদ্ধি পায়। মহান আল্লাহ হযরত জাকারিয়া আলাইহিস সালাম ও তার স্ত্রীর ব্যাপারে বলেন, তারা সৎ কাজে প্রতিযোগিতা করত আর আমাকে আশা নিয়ে ও ভীতি হয়ে ডাকত, আর তারা ছিল আমার প্রতি বিনয়ী। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 90। নেককার ব্যক্তির সংস্রবণ পছন্দ করা, যারা নেককারদের সঙ্গে উঠা বসা করতে পছন্দ করে আর বদকারদের থেকে দূরে থাকে, তারা আল্লাহর সুনির্দিষ্ট আশা করতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহুকে বলেন, হে আবু যর, ঈমানের কোন শাখাটি অধিক মজবুত? তিনি বলেন, আল্লাহ তাআলা ও তার রাসূল অধিক অবগত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য পরস্পরকে সখ্যতা স্থাপন করা এবং শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করা। সোহাবুল ঈমান। বেশি বেশি ইস্তিগফার করা। বেশি বেশি ইস্তিগফার আমলকে ত্রুটিমুক্ত করে। তাই যারা বেশি বেশি ইস্তিগফার করে, তারা তাদের আমল কবুল হওয়ার ব্যাপারে আল্লাহর দরবারে আশাবাদী হতে পারে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষ প্রত্যাবর্তন করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা বাকারা আয়াত নাম্বার 199। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সঠিকভাবে ও মধ্যপন্থায় নেক আমল করতে থাকো, আর জেনে রেখো যে তোমাদের কাউকে তার আমল বেহেশতে নেবে না, এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, তা অল্প হোক না কেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6466।